ভাবতে পারো ইতিহাসে সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটানিক, যেটার গল্পে চোখে জল আসে, গান হয়, সিনেমা হয়, সেই জাহাজটা নাকি আদৌ ডুবে যায়নি, বরং ডুবানো হয়েছিল। আজ আমরা জানব এই ভয়ঙ্কর দাবির পিছনে কি আছে সত্য নাকি শুধুই গল্প। 1912 সালের 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরে ডুবে যায় RMS টাইটানিক। 2200 যাত্রীর মধ্যে প্রায় প্রাণ হারায় 1500 জন। কিন্তু ঘটনার পর থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর সন্দেহ, এটা কি সত্যিই টাইটানিক? অনেক গবেষক বলেন হোয়াইট স্টার লাইনের আরেকটি জাহাজ ছিল যার নাম অলিম্পিক। টাইটানিক আর অলিম্পিক দেখতে প্রায় এক, আর অলিম্পিক আগেই এক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই কেউ কেউ মনে করেন কোম্পানি বিমার টাকা তুলতে অলিম্পিককে টাইটানিক সাজিয়ে সমুদ্রে পাঠায়, তারপর পরিকল্পিতভাবে ডুবিয়ে দেয়। আরও একদল বলেন এটা শুধুই বিমা নয়, বরং ছিলেন এক রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্র। জাহাজে ছিলেন 3 জন ধনী ব্যক্তি যারা আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরির বিরোধী ছিলেন। আর আশ্চর্যের বিষয়, এই 3 জনই টাইটানিক দুর্ঘটনায় মারা যান। তাহলে কি কাউকে সরাতে এই ঘটনা সাজানো হয়েছিল? তবে ইতিহাসবিদরা বলেন এইসব গল্পের পেছনে কোনো প্রমাণ নেই। টাইটানিকের ধ্বংস অবশেষ, যেটা 1985 সালে সমুদ্রতলে পাওয়া যায়, তার গঠন, নামফলক এবং অভ্যন্তরীণ নকশা সবই প্রমাণ করে এটা ছিল আসল টাইটানিক। আর অলিম্পিক বহু বছর পরেও চলছিল, যা এই ষড়যন্ত্র তত্ত্বকে প্রায় অসম্ভব করে তোলে। তবুও প্রশ্ন রয়ে গেছে, এত বড় জাহাজ, এত উন্নত প্রযুক্তি, একটা বরফ খণ্ডের ধাক্কা খেয়ে মুহূর্তে ডুবে গেল কেমন করে? এটা কি কেবল একটি দুর্ঘটনা নাকি ইতিহাসের সবচেয়ে বড় গোপন রহস্য? কমেন্ট করে বলো তুমি কি মনে করো, টাইটানিক কি সত্যি ডুবে গিয়েছিল নাকি ডুবানো হয়েছিল? আরও এমন রহস্য জানতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে।